হ্যালো বন্ধুরা, আজকে আমি আলু সিদ্ধ আর এই ময়দা দিয়ে বিকেলে একটা নাস্তা তৈরি করে তোমাদের দেখাবো। প্রথমে আমি আলু সিদ্ধগুলো ম্যাশ করে নেবো। আমি এই গ্রেটারের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। তোমরা চাইলে হাত দিয়েও ছেড়ে নিতে পারো। এই একইভাবে আমি সব আলুগুলো ম্যাশ করে নেবো। আলুগুলো আমার ম্যাশ করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচানো, লবণ, হলুদ, গুঁড়ো লঙ্কা, জিরে মরিচ ধনিয়া একসঙ্গে ছিল সেটা দিয়ে দেবো। দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা, একটু গরম মশলা, একটু মিট মশলা, একটু চাট মশলা, সবশেষে দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার। সবগুলো উপকরণ মিশিয়ে নেবো। আলুর দুটো আমার রেডি করা হয়ে গেছে। এটা এক সাইডে রেস্ট রেখে আমি ময়দাটা মেখে নেবো। এটা তুলে নেবো। এবার কাঁচা বাটিতে ময়দাটা দিয়ে দেবো। ময়দাটা দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো একটু কালো জিরে, সাদা তেল, ভালো করে মেখে নেবো। খুব ভালো করে লবণ তেলের সঙ্গে মাখিয়ে নিয়েছি। এই দেখো কত সুন্দর মাখানো হয়েছে। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে মেখে নেবো। এইভাবে অল্প করে পানি দিয়ে মাখতে হবে। ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এখন এটা থেকে আমি 2 থেকে 3 লেচি কেটে নেবো। 4 লেচি কেটে নিয়েছি। এখন আমি বেলে নেবো। এভাবে আমি হাত দিয়ে একটু গোল করে নেবো। একটু ময়দা ছিটিয়ে নেবো। হাত দিয়ে চেপে গোল করে নেবো। এখন আমি বেলে নেবো। মানে রুটি যেভাবে বেলে সেইভাবে আমি বেলে নেবো। এখন এইভাবে বেলে নিয়েছি। আমার এই রুটি বেলা একটা ছোট, এই জন্য একটা ছোট লেচি নিয়েছি। সেই মাপে করেছি। তোমরা চাইলে বড় জায়গা থাকলে বড় করে বেলে নিতে পারবে একেবারে। ঠিক একইভাবে আমি বাকি লেচিগুলো বেলে নেবো। সবগুলো রুটি আমার বেলা হয়ে গেছে। এইভাবে সব বেলে নিয়েছি। যে আলু রুটিটা রেডি করে রেখেছিলাম সেটা আমি রুটির উপরে দিয়ে দেবো। এইভাবে সেট করে নেবো। ঠিক এইভাবে সেট করে নিতে হবে। রুটির উপরে আরো একটা রুটি আমি উপর দিয়ে দেবো। এইভাবে দিয়ে দিতে হবে। এইভাবে হাত দিয়ে চেপে সেট করে নিতে হবে। এই পিজা কাটা দিয়ে আমি 4টা ভাগ কেটে নেবো। এইভাবে দিয়ে দিয়ে কেটে নেবো আমি। এই কাটাগুলো আমি ফেলবো না, এটা আমার কাজে লেগে যাবে। আমি এইভাবে সমান করে পিস করে নেবো। এরকম আমাদের কাছে পিজা কাটা না থাকলেও ছুরি দিয়ে কাটা যায়। ছুরি দিয়ে কেটে নেবে। ঠিক এইভাবে আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এই পিস আমি তোমাদের দেখাচ্ছি। ঠিক এইভাবে এই ভাঁজটা এইভাবে এখান থেকে এই ভাঁজ, এই দেখো কত সুন্দর দেখতে লাগছে। দেখো এই যে এই সাইডের এই কোণটা আর এটা এই একসঙ্গে করে এইভাবে চেপে দিতে হবে। আর এই সাইডের কোণটাও ঠিক এইভাবে চেপে দিতে হবে। দিলে এই ডিজাইন হয়ে গেল। ঠিক এইভাবে আমি সবগুলো তৈরি করে নেবো। সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এখন চলে যাবো গ্যাসের কাছে। আমার আলু পুরটা একটু বেশি হয়েছিল, তাই আমি আরো একটা নাস্তা তৈরি করে নিচ্ছি। আলু পুরটা আমার সেট করা হয়ে গেছে। এই ডিজাইনটা দিয়ে আমি কেটে নেবো। কাটা হয়ে গেছে। আমি এবারে সাইড থেকে এইভাবে তুলে নেবো। এই দেখো সবগুলো আমার লাভ ডিজাইন হয়ে গেছে। মানে সাইডে যেগুলো ছিল সেগুলো আমি ফেলবো না, সেগুলো দিয়ে একটা রেসিপি হয়ে যাবে। এই দেখো আমাদের দেখাচ্ছি। সেগুলো আমি ছোট করে এই যে বেলে নেবো। এটা একটা আলু পরোটা তৈরি হয়ে গেল। আমি একই আলুর পুর ময়দা দিয়ে 3 রকম নাস্তা তৈরি করে নিয়েছি। এই দেখো একটা নাস্তা তৈরি করতে গিয়ে আরো 2টো এক্সট্রা নাস্তা তৈরি করে ফেলেছি। এটা ভালো করে গরম হয়ে গেছে। এবারে একে দিয়ে দেবো সবগুলো। লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। এক সাইড লাল হয়ে গেছে। এখন আরো একটা সাইড উল্টে দেবো। এইভাবে উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নেবো। লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নেবো। এখন এবারে লাভগুলো দিয়ে দেবো। এটাকে সবগুলোই দিয়ে দেবো। এই দেখো লালগুলো কত সুন্দর ভালো হয়েছে। আর দেখো ভালো করে কি সুন্দর ফুলে উঠেছে। দেখো একদম লাল মানে তো ভালোবাসা। ভালোবাসাগুলো আমি একটু লাল করে ভেজে নেবো। লাল করে ভেজে নিয়েছি। দেখো এখন একটা পাত্রে তুলে নেবো। একই কড়াইতে আমি এই পরোটাটা ভেজে নেবো। অনেকটা তেল ছিল, আমি অন্য একটা পাত্রে তুলে নিয়েছি। সাইড দিয়ে অল্প করে তেল দিয়ে দেবো। উল্টিয়ে নেবো। খুব বেশি তেল লাগবে না, আমি এই তেলে ভেজে নেবো।